নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি শীতের মরশুমের সবথেকে জনপ্রিয় মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা। আজকে পুরো বানাবো ঠিক যেমন দোকানে হয় ঠিক সেইভাবেই বানাবো, একদম নরম তুলতুলে স্পঞ্জি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি সেইভাবে বানান তাহলে কিন্তু নলেন গুড়ের রসগোল্লা আপনাদেরও পুরো দোকানের মতন নরম তুলতুলে হবে। এই মিষ্টি ছাড়া কিন্তু বাঙালির শীতকালটা ঠিক জমে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। এটা আমার বাড়িতে তৈরি করা ছানা। আর ছানাটা কিভাবে বানাচ্ছি সেটা আর আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমরা সকলেই কিন্তু ছানা বানাতে জানি। এবার এই ছানাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা নরম হয়েছে। ঝরঝরে কিন্তু আপনারা করবেন না, যখন আপনারা ছানাটা তৈরি করবেন এরকমই নরম করবেন। এবার এর মধ্যে আমি হাফ চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাকে 5-6 মিনিট মতো মেখে নিতে হবে। আর দেখুন এইভাবে হাতের যে তালুটা রয়েছে সেই হাতের তালুর সাহায্যে কিন্তু এটাকে ভালো করে এইভাবে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে মাখাটা। আর যখন মাখবেন একদম স্মুথ করে মাখবেন, একটু সময় নিয়ে 5-6 মিনিট মতো সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। ডোটা কতটা সুন্দর নরম হয়েছে দেখতেই পেলেন। ছানাটা যদি আপনারা এরকম নরম করেন আপনাদেরও কিন্তু রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে একদম স্পঞ্জি হবে। এবার এই যে ডোটা তৈরি করলাম এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এখানে রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। একদম অতি বড় করবেন না, আমি এরকম মিডিয়াম সাইজের করে নিচ্ছি। আর আপনারা যদি চান ছোট ছোট করতে সেক্ষেত্রে ছোট ছোট করতে পারেন। দেখুন আমি এরকম মিডিয়াম সাইজের ঠিক যেমন দোকানে হয় নলেন গুড়ের রসগোল্লা সেরকম শেপের আমি এখানে করে নিচ্ছি। এবার এইগুলো আমি রেখে দিলাম, এক একটা করে দেখিয়ে দিলাম। আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান আপনাদেরও কিন্তু দোকানেরই মতো নলেন গুড়ের রসগোল্লা একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। এবার দেখুন এটা তৈরি করে নিয়েছি, ঠিক এই একই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত রসগোল্লাগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি আর গুড় হাফ হাফ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুরো গুঁড়োও করতে পারেন। এখানে দেখুন আমি খেজুর গুড়টাকে ভালো করে তরল করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। খেজুর গুড় আর এখানে চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম আমি 2টো ফাটিয়ে রাখা এলাচ। এবার এই চিনিটাকে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আর খুব ভালোভাবে এই উপকরণগুলো ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। ঠিক এরকম যতক্ষণ না ফুটে উঠবে তখন কিন্তু তার আগে রসগোল্লাগুলো দেবেন না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাবে। এবার দেখুন ভালোভাবে এটা যেহেতু ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। এবার মিডিয়ামে করে দেওয়ার পর যে রসগোল্লাগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে এইভাবে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি ঢাকা দেব। এবার দেখুন এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিছুক্ষণ পর ফিরে এসেছি, হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে একটু চেক করে নেব যে এখানে যে আমি ব্যবহার করেছিলাম জলটা সেটা শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গরম জল ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না এখানে, তাহলে কিন্তু এই রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। আমার এখানে যেহেতু এখানে জলটা শুকিয়ে গেছিলো সেজন্য এখানে আমি একটু গরম জল ব্যবহার করলাম, দিয়ে ভালোভাবে আবারও ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ফিরে এসেছি এখানে একদম আমি 30 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রসগোল্লাগুলো ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে গেছে ফুলে, খুব সুন্দরভাবে লাগছে দেখতে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো দোকানের মতো নলেন গুড়ের রসগোল্লা। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি।
দেখুন খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি আপনারা বানান আপনাদেরও খুব সুন্দরভাবে নলেন গুড়ের রসগোল্লাগুলো তৈরি হবে। যদি বানান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।